ইনশাল্লাহ হজ থেকে আসি, হজ থেকে আসার পর মনে করেন বাহরাইন যাওয়ার যে স্বপ্নটা দেখছি না, আগামী বছর আপনার রোজার ঈদের পরে, ইনশাল্লাহ আগামী বছর রোজার ঈদের পরে বাহরাইন যাব। কারণ কথাবার্তা হয়েছে। এখন মনে করেন আগে হজ থেকে আসি, আমার বন্ধু বান্ধব মনে করেন বাহরাইন অনেকে আছে, হ্যাঁ তারাও যেতে বলছে। বেশি টাকা লাগবে না, অল্প টাকার মধ্যে হলেই হওয়া মানে যাওয়া যায়। হ্যাঁ, অল্প টাকা মানে অল্প টাকা, আপনার মনে করেন কত, কোম্পানি আমাকে বলছে, কোম্পানির সাথে আমি যোগাযোগ করছি, তারা কি বলছে টোটাল 600 টাকা খরচ হবে। 200 টাকা মনে করেন ভিসার জন্য দিতে হবে, 200 টাকা কোম্পানি এখান থেকে নিবে, আমাদের যে কোম্পানি ওখানে যে বাহারেন আছে তাদের দিতে হবে 200 টাকা, মানে টোটাল 600 টাকা, 600 রিয়াল এখানে খরচ হবে। তারপর মনে করেন এখানে ইমিগ্রেশন খরচ আছে, ট্যাক্সি খরচ আছে, এগুলো মিলিয়ে মিশে তারপর মনে করেন কত 700 বা 800 টাকা, 800 রিয়ালের মতো খরচ হবে। আর ওখানে যাওয়ার মতো মনে করেন গিয়ে এই 4-5 দিন থাকবো বা 1 সপ্তাহ থাকবো, ওইটার খরচ আছে। 15 দিনের বেশি নিয়ে দিবে, 15 দিনে 1 মাস বলছে, আমি ঠিক জানি না। বলছে ঠিক আছে নিয়ে যেতে হবে, কমসে কম 600 টাকা খরচ হবে। ইনশাল্লাহ আমার বন্ধু বান্ধব আছে ওখানে, আবার যাইতে বলছে ভাই পাশেই তো আছেন, আধা ঘন্টার রাস্তা, ব্রিজ তো সামনে দেখা যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যে আপনি তো এখানেই আসেন না কখনো। তো ইনশাল্লাহ ভাই কখনো যাবো, কখনো মানে আগামী বছর ঈদের পর ইনশাল্লাহ যদি বাঁচা রাখে। আর হজের ব্যাপারে যে মনে একটাই সুখ এখন, যে আজকা কয়েকদিন পর, আজকা কয় তারিখ চলে আমার এখানে, আজকে চলতেছে 14 তারিখ না 13 তারিখ চলতেছে, আমার তারিখই মনে থাকে না, আজকে আমার বন্ধ এটা মনে আছে। হ্যাঁ, 20 তারিখে যাবো হজে, কথাবার্তা হয়ে গেছে, আজকে রাত্রে গিয়ে অ্যাডভান্স দিয়ে আসবো। 20 তারিখে যাবো হজে, 25 তারিখে আসবো, 5 দিনের ছুটি। মনে শান্তি এটুকুই, ডিউটি যতই কষ্ট হোক যে হজে যাব। তারপরে মনে করেন একটা বছর কষ্ট করার পরে আগামী বছর ঈদের পরে বাহরাইন যাবো ইনশাল্লাহ, দোয়া করবেন। সেই বাহরাইনের চিত্র দেখেন।